আচ্ছা, হিরো আলমের টোটাল মামলা হচ্ছে ৩টা। এর মধ্যে ২টাতে আছে সে বাদীপক্ষে, আর একটাতে তাকে আসামি করা হয়েছে। ওই যেটা আপনারা লাস্ট দেখলেন যে হিরো আলমকে আমরা জামিন করিয়েছিলাম। বেসিক্যালি ওখানে অভিযোগ কিছুই ছিল না। প্রিভিয়াস আইনজীবীর সাথে সে কমিউনিকেশন করতে পারিনি, যে কারণে তার কয়েকটা ডেট মিস হয়েছিল। তখন মাননীয় আদালত সন্তুষ্ট হয়ে তার জামিনটা বাতিল করে দিয়েছিলেন। তো যখন আমরা মাননীয় আদালতকে রিজনিংটা জানিয়েছি, তো মাননীয় আদালত সন্তুষ্ট হয়ে হিরো আলমকে জামিন দিয়ে দিয়েছেন। খুব ইজি ব্যাপার, এখানে কোনো কমপ্লিকেশন নেই। বেসিক্যালি সবগুলি মারামারির মামলা, ৩০৭ ধারার মামলা। এই সব মামলাগুলি ইনভেস্টিগেশন পর্যায়ে আছে। না না, কোনোটাই হয়নি, সব ইনভেস্টিগেশনের পর্যায়ে আছে। আসলে স্ত্রীর তো অনেক অভিযোগ থাকতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার, বাট মামলার সাথে রেলিভেন্ট অভিযোগ আমাদের কাছে নেই। আমাদের কাছে এখন পর্যন্ত যে মামলাগুলি আছে সবই মারামারি ৩০৭ ধারার মামলা। এটা ওই যে বললাম যে আপনার প্রিভিয়াস আইনজীবীর সাথে উনি কমিউনিকেশন করতে পারেননি, তো যে কারণে ৩-৪টা ডেট তার মিস হয়েছে। তো তখন মাননীয় আদালত সন্তুষ্ট হয়ে তার জামিনটা বাতিল করে দিয়েছিলেন। তো আমরা যখন আদালতকে জানিয়েছি যে এই রিজনিংয়ে উনি আসতে পারেননি বা ওনার জানা ছিল না যে ডেটটা, তখন আদালত আবার সন্তুষ্ট হয়ে জামিন দিয়ে দিয়েছেন। বিচারাধীন কোনো মামলা নিয়ে তো আসলে কোনো কমেন্টস করার সুযোগ নেই। এখানে উচ্চ আদালতের খুব স্ট্রিক্টলি রেস্ট্রিকশনস আছে। তো আপনারা তো হিরো আলমকে সবাই চেনেন, কখনো শুনেছেন যে হিরো আলম কাউকে মেরেছে বা কারো কোনো সম্পদ নিয়েছে বা হিরো আলমের বিরুদ্ধে ধরনের কোনো অভিযোগ শুনেছেন? সবসময় শুনবেন যে হিরো আলম মার খেয়েছে। উনি খুবই ইনোসেন্ট একজন মানুষ। আশা করি আমরা অবশ্যই ন্যায় বিচার পাবো আদালতের কাছে। হিরো আলম মানুষ হিসেবে অসাধারণ, এটা আমি তার আইনজীবী হিসেবে বললে মানুষ ভাববে যে আমি তার ফেভারেই বলছি। বাট আপনি দেখেন, আপনি মানে কোথাও কোনো রেকর্ড আছে যে হিরো আলম কখনো কারো কোনো ক্ষতি করেছেন? আসলে স্ত্রীর অনেক অভিযোগ থাকতেই পারে। আর তালাকের ব্যাপারটা হচ্ছে যে আমাদের কাছে যে মামলাগুলি এখন পর্যন্ত আছে, এখানে আসলে তালাক রিলেটেড কোনো ইস্যু যে আমাদের কাছে আসেনি এখন পর্যন্ত, যে কারণে আসলে এটা আমাদের জানা নেই। তো ইন ফিউচারে যদি মানে এই রিলেটেড কোনো ইস্যু আমাদের কাছে আসে, তখন আমরা ডকুমেন্টারি এভিডেন্স নিয়ে আপনাকে কথা বলতে পারবো। না, ওটা তো আসলে যেটা আমি প্রিভিয়াসলিও বলেছি যে বিষয়টা হচ্ছে নর্মালি কি হয়, ডেটে এসে আদালতে হাজিরা দিতে হয়। তো এটা শুধু হিরো আলম বলে না, যে কেউ যদি হাজিরার দিনে এসে হাজিরা না দেন তখন ওয়ারেন্ট হয়ে যায়। ঠিক হিরো আলমের ক্ষেত্রেও তাই হয়েছে। আর রিজনিংটা ছিল এরকম যে আসলে প্রিভিয়াস আইনজীবীর সাথে সে যোগাযোগ করতে পারেনি। তো আমরা যখন মাননীয় আদালতকে বিষয়টা বলেছি, তো উনি সন্তুষ্ট হয়ে জামিন দিয়ে দিয়েছেন।